আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে খাওয়াবো, ঠিক আছে? আমি জানি হয়তো অনেকেই খেয়েছো, কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও আছি। তো আজকে যে রেসিপিটা করব সেটা আমি দেখাচ্ছি। আর এটা ছিল পরশু দিনেকার, কালকেকারও না। কালকের তো আমি কলকাতায় গেছিলাম, পোস্ট করছিলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদিভাই কি হয়েছে, কি হয়েছে? কিছুই হয়নি গো, আমার ছেলের জন্য যেতে হয় না হসপিটালে, তাই হসপিটালে গিয়েছিলাম। কিছুই হয়নি, আমরা সবাই ভালো আছি। আর জিজ্ঞেস করেছো, এটা অনেক বড় কথা যে দিদিভাইয়ের কি হয়েছে। সত্যিই কিছু হয়নি। তো যেটা রান্না করব সেটা হচ্ছে পালং চিকেন। এখন তো পালং শাক সিজনের জিনিস, তাই ভাবলাম পালং শাক তো ছেলে খেতে চায় না, আমারও খুব ভালো লাগে না, লাগে মোটামুটি। তো ভাবলাম চিকেনটা তো সবাই খেতে ভালোবাসে, চিকেনে যদি ওটা দেয়া যায় তো নিশ্চয়ই খেতে ভালোই লাগবে। আর খাওয়াটা মানে শাকটাও খাওয়া হবে, আর জিনিসটা একটু অন্য রকম কিছু হবে। তাই ভাবলাম, মানে এটা কিন্তু আমি কোথাও থেকে তেমনভাবে দেখিনি, মনে মনে করে বানিয়েছি। মানে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে খুব যে আহামরি ভালো হয়েছে সেটা না, ভালো হয়েছে। আর পালং শাকটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আর বেটে নিয়েছিলাম। আর চিকেন যেমন রান্না করো তেমন করে কষা কষা, মানে মশলাটা কষা কষা হয়ে যাবে তখনই চিকেনটা দিয়ে দিতে হবে। মানে আমি এইভাবে করেছি। অনেকে অনেক রকমভাবে করতে পারে, তো আমি যেমনভাবে করেছি আমি সেটাই মানে শেয়ার করছি। তারপরে চিকেনটা আর চিকেন ছিল মনে হয় ৭০০, আর ওতে হচ্ছে পালং দিয়েছিল ৫০০ গ্রামের মতো। আর বেটে সিদ্ধ করে বাড়তে একটুখানি হয়ে গেছে, বেশি হয়নি। মোটামুটি খারাপ লাগেনি, ঠিক আছে? খেয়ে একবার সবাই মানে ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে। মানে মোটামুটি আমার লেগেছে। এবার তোমরা খেয়ে দেখতে পারো। তো যাই হোক, তো মানে খুব কষতে হবে, আর জল এতে না বেশি দেয়া যাবে না। জলটা খুবই অল্প দিতে হবে। দিয়ে মানে চিকেনটা কষতে, কষতে তেল আর পালং শাকটার উপরেই চিকেনটা হবে। তবে ভালো লাগবে। জল বেশি দেয়া হয়নি। আর এটা কষা, কষা করতে হবে। অনেকটা ঝোল করলে না ভালো লাগবে না। রুটি-টুটি দিয়ে খেলে মনে হয় বেশি ভালো লাগে। আর গরম ভাতে দিয়ে খেতে খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে। আর দেখো আমার মানে এটা ছিল ফাইনাল লুক। কেমন দেখতে হয়েছে দেখো। মানে পালং শাক যে খুব মানে সবুজ হয়েছিল সেটা অনেকটা কষতে, কষতে চলে গেছিলো। আর যেহেতু তেলটা একটু বেশি পড়েছে না, ওই জন্য সবুজ কালারটা অতটাও হয়নি। বেশি সবুজ লাগলে কেমন একটা দেখতে, দেখতে লাগছিল। তাই ভাবছিলাম একটু মানে মাংসের কালার হলেই ভালো লাগতো। তা যাই হোক, কথা মতো কাজও হয়েছে। মানে চিকেন আমার কথা শুনেছে, ঠিক আছে? কালারটা মানে পালং শাকের মতো অতটা আসেনি। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। ফাইনালি আমি খেতে বসে গেছি। আর এই গরম, গরম ভাতের সঙ্গে এটাই। আর কোনো কিছুই রান্না করিনি সেদিন। একটু ব্যস্তই ছিলাম, ওই জন্য তেমন কিছু রান্না করিনি। তো টাটা, বাই, বাই। করে খেয়ে দেখতে পারো আর বলো কেমন হয়েছে।